ভিউয়ার্স, আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। তো আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট মেয়ে একটা প্রতিযোগিতার জন্য খুব সুন্দর করে দুটো ড্রয়িং করেছে, দেখে আমার বেশ ভালো লেগেছে। KPR নামক একটা সংস্থা থেকে তাদের বিভিন্ন ধরনের ড্রয়িং তারা নিচ্ছে। তো সেখানে আবির্বাহ অংশগ্রহণ করেছে। আমার শারীরিক অসুস্থতা জেনেও সে যে এত সুন্দর করে ড্রয়িং করেছে, সেজন্য আবিরকে আমার প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি এবং ভালোবাসা রইল। তো তারপরে সে সেগুলো ড্রয়িং করছে মনোযোগের সহিত, খুব সুন্দর করে সেখানে হালকা কালার দিচ্ছে। তো KPR এই সংস্থা থেকে আমার বড় মেয়েও ক্রেস্ট পেয়েছে এক সময়। তো এখন ও আঁকছে, হয়তোবা কিছুই হবে না, তারপরও তার মধ্যে অনুপ্রেরণা জুগিয়ে আমি তাকে সামনের দিকে অগ্রসর করার চেষ্টা করছি। এরপর সে 10টার মধ্যে গিয়ে বিদ্যালয়ে ম্যামের কাছে সেগুলো জমা দিয়েছে। তো এখানে আরও অনেকগুলো আছে, এক এক করে আমি সেগুলো সব আপনাদের সামনে পেশ করছি। দেখুন, ওরা এত সুন্দর সুন্দর করে ড্রয়িং করেছে। তো এক একটা ড্রয়িং এক একটা চেয়ে অনেক সুন্দর। দেখুন সবগুলো ড্রয়িং, এগুলো সব ষষ্ঠ শ্রেণীর ড্রয়িং। এই ড্রয়িংগুলো দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। ওদের প্রতিভা আছে, ওদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর জন্য এ ধরনের একটা প্রোগ্রাম প্রত্যেক বছরই করা উচিত। দেখুন তারা খুব সুন্দর করে এক একটা ড্রয়িং করেছে। যদিও আমার শরীরটা খুবই অসুস্থ ছিল, তারপরেও ওদের ড্রয়িংগুলো দেখে আমার বেশ ভালো লেগেছে। ওদেরকে আরও অনুপ্রেরণা যোগানোর জন্য আমি ড্রয়িংগুলো এক এক করে আপনাদের সামনে পেশ করছি। তো আস্তে আস্তে সবগুলো ড্রয়িং এক এক করে দেখতে থাকুন এবং এরই মাঝে আমাদের অন্যান্য ক্লাসের টাইম হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই ক্লাসে চলে যাব। এর আগে আমি যতগুলো ড্রয়িং আমার হাতের সামনে পেয়েছি সবগুলো ড্রয়িং এক এক করে দেখিয়েছি। তো এখানে বাচ্চাদের ছবিও আছে, ছবি রিলেটেড ড্রয়িংগুলো তারা জমা দিবে। এটা সৃষ্টি ড্রয়িং করেছে। এরপরে আমি ক্লাসে চলে গিয়েছি। তো ক্লাসে গিয়েই প্রথমেই তাদের সাথে কুশল বিনিময় করে তাদেরকে পড়া দিয়েছিলাম, সেগুলো শেষ করেছে। এরপরে লেখা দিয়েছে, সেই লেখাগুলো এক এক করে আমার সামনে নিয়ে আসছে। তো আমি সেগুলো ভালো করে দেখছিলাম এবং প্রত্যেকটা ওয়ার্ড দেখে দেখে যেগুলো ভুল হয়েছে সেগুলোকে আমি শুদ্ধ করে দিয়েছি। আবার কোনো কোনো জায়গায় লাল দাগ টেনে দিয়েছে, যেন ওরা বুঝতে পারে যে এখানে তারা ভুল করেছে। তো এভাবে তাদেরকে আমি ক্লাসটা করানোর চেষ্টা করেছি এবং ওরাও একটা ড্রয়িং এনেছে। তো ওটা আমাকে দেখিয়েছে এবং সপ্তম শ্রেণীর স্টুডেন্টরা আগামীকালকে তাদের ড্রয়িংগুলো আনবে। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে একজন এনেছে বলে সেটা আপনাদের সামনে নিয়ে এসেছে। তো যাই হোক, এরপরে ক্লাস শেষে আর 10 মিনিট বাকি আছে। এই সময়ের মধ্যে প্রাণ টমেটো চর্চ থেকে কয়েকজন লোক এসেছে এবং তাদের প্রচার এবং প্রসারণের জন্য তারা এখানে স্টুডেন্টদের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ বক্তব্য রেখেছে। তো সেগুলো আমরা সরাসরি উপভোগ করব। চলুন। কোম্পানির এই বিস্তরণ এবং প্রসারণের জন্য কোম্পানি হয়তোবা তাদেরকে একটা মাসিক বেতন দিয়ে থাকে। তো যাই হোক, তারা এভাবে করে প্রায় সময়ে বিদ্যালয়ে এসে স্টুডেন্টদেরকে এগুলো সম্পর্কে, বিভিন্ন খাবার সম্পর্কে ধারণা দেয় এবং তাদেরকে ফ্রিতে একটা একটা করে
দিয়ে দেয়। তো ইতিমধ্যে ফ্রিতে তারা একটা একটা করে সকল স্টুডেন্টের হাতে দিয়ে দিচ্ছে। আর লাস্ট সময়ে রোল 1 এবং 2-কে 4টা করে বেশি দিয়েছে। তো এখন সেখানেই সবাইকে তারা প্রাণ কোম্পানির এই চসটা সবার হাতে তুলে দিচ্ছে এবং তারা সুন্দর ও সুশৃঙ্খলভাবে সেগুলো দেখছে এবং উপভোগ করার চেষ্টা করছে এবং এদিকে পূরবী হেল্প করছে। এরপরে আমি পূরবীকে বসিয়ে দিব। দেখুন সকলে এখন হাত তুলেছে, অর্থাৎ প্রাণ যে চসটা এসেছে সবার হাতে তারা পৌঁছে দিয়ে একটা একটা করে ছবি নিচ্ছিল। এদিকে আমি হালকা একটু ভিডিও ধারণ করিয়ে নিয়েছি। তো বেশ ভালো লেগেছে, তাদের মনেও খুশি হলো এবং আনন্দের মাধ্যমে আজকের ক্লাসটাও সমাপ্ত হবে কিছুক্ষণের মধ্যে। এখন ওরা 1-2-এর মাঝে চসগুলো দিচ্ছে। তো এই প্রাণ কোম্পানির সস নাকি রান্নার বস, এই কথাটাই তারা বারবার বলছিল ওদেরকে। খাবারের স্বাদ বাড়াতে এই সসের নাকি জুড়ি মেলা ভার। যাই হোক, এখন তারা ক্লাস ত্যাগ করবে এবং আমি বিকেলে এসে সাদামাটা কিছু তরকারি রান্না করে নিব রাত্রে খাওয়ার জন্য। আর এখন দেখুন সকালবেলা আমি আসলে অসুস্থতার কারণে ভালো করে রান্নাই করতে পারিনি, সেজন্য এখন বিকেলবেলা এসে আমি কিছু রান্না করেছি। এখানে আছে সবজি, তারপরে আমি কিছু শাক আগামী দিনের জন্য কেটে কুটে পরিষ্কার করে রাখবো, এগুলো আজকে রান্না করব না। তারপরে দেখুন এখানে পাঁচমিশালি শাক আছে, এগুলো আমার গাছ থেকে তোলা, একেবারে সুন্দর পরিপুষ্ট। তারপরও আমি ভালো করে এপিট ওপিট করে ধুয়ে এগুলোকে পরিষ্কার করে জল সরিয়ে কেটে নিব। এরপরে চিংড়ি মাছ দিয়ে সেগুলো রান্না করব। দেখুন এখানে আছে অনেকগুলো চিংড়ি মাছ। তো আমি প্রায়ই চিংড়ি মাছ কিনে থাকি, কারণ আমার মেয়েরা চিংড়ি মাছ খেতে বেশি পছন্দ করে। এরপরে আমি সামান্য একটু মাংস রান্না করব, এগুলো হাঁসের মাংস, কারণ আমার শারীরিক অসুস্থতার কারণে আমাকে একটু ভালো পুষ্টিকর খাবার খেতে হবে, সেই জন্য নামিয়ে পরিষ্কার করে রান্না করব। এরপরে সন্ধ্যায় একটা ঢেউয়া ফল এনেছি, তো সেই ফলটি এখন কাটবো, কেটে এই ফলটি খাবো। আমার কাছে এই ফলটি বেশ ভালো লাগে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।